নমস্কার, আমি কল্লোল শাস্ত্রী বলছি। রাহু এই নামটা শুনলেই অনেকের মনে ভয় ঢুকে যায়, কিন্তু আজ আমি একটা কথা পরিষ্কার করে বলবো। রাহু কোনো ভয়ের নাম নয়। রাহু হলো দুধারী তলোয়ার। এই তলোয়ার যদি ভিতরের দিকে চলে তাহলে নিজের ক্ষতি করে, কিন্তু যদি বাইরের দিকে চালাতে পারেন তাহলে জীবনের বড় বড় সমস্যাকেও কেটে দেওয়া যায়। বেশিরভাগ মানুষ কি করে জানেন? রাহুর নাম শুনলেই ভয় পায়। রাহুর দশা অন্তর্দশা শুরু হলেই অন্ধভাবে দান করতে শুরু করে দেন, এই নিয়ম করা শুরু করেন। কিন্তু ভাবুন তো, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু ভালো অবস্থায় থাকে তাহলে সেই ভালো শক্তিও কি দানের মাধ্যমে দুর্বল হয়ে যেতে পারে না? রাহু হলেন হঠাৎ সাফল্যের কারক। হঠাৎ পরিচিতি, হঠাৎ অর্থ, হঠাৎ সুযোগ, এসবই রাহুর আশীর্বাদ। আর যখন রাহু খারাপ প্রভাব দেয় তখন সেটাও হঠাৎই হয়। হঠাৎ বুদ্ধি কাজ করে না, হঠাৎ ক্ষতি, হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া। রাহুর প্রকৃতি এটাই, একদম পজিটিভ না হলে একদম নেগেটিভ। এই কারণে রাহুকে বিদ্যুতের সাথেও তুলনা করা হয়। যেমন বিদ্যুৎ হঠাৎ আলো দেয়, আবার অসাবধান হলে হঠাৎ আঘাতও করে। তাহলে উপায় কি? খুব সহজ একটি উপায় বলছি। আপনি আপনার মায়ের হাত থেকে একটি রূপোর বস্তু নিন, মায়ের আশীর্বাদ নিয়ে সেটি সবসময় নিজের কাছে রাখুন। জ্যোতিষ মতে মা হলেন চন্দ্রের প্রতীক, আর চন্দ্র যখন শক্ত থাকে রাহুর কষ্ট অনেকটাই প্রশমিত হয়। মায়ের আশীর্বাদই হলো সেই সুরক্ষা কবচ, যা রাহুর হঠাৎ নেতিবাচক প্রভাবকে সহজেই কাটিয়ে দিতে পারে। রাহুকে ভয় নয়, বোঝার চেষ্টা করুন। সঠিক পথে চালাতে পারলে রাহুই আপনাকে ভিড়ের মধ্যে আলাদা পরিচয় দেবে। এমন আরও সহজ অথচ শক্তিশালী জ্যোতিষ বিশ্লেষণ পেতে পেজটিকে ফলো করুন। আমি কল্লোল শাস্ত্রী। আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষ আলোচনায়। ধন্যবাদ।